قال الله تعالى في كلامه المجيد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع الرجل دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। যে আয়াত আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে রমজানের এই শেষ পর্যায়ে এসে আমাদের আর কিছু করণীয়, কিছু কাজ, আমাদের রমজানের পরে কেমন চলা উচিত, এই বিষয়গুলো সংক্রান্ত আমরা কিছু বিষয় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, আর তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি হলো, যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বেশি। তোমরা এমন জান্নাতের দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, এবং জান্নাতের দিকে দৌড়াও, যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বেশি। আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানো এবং প্রতিযোগিতা করা,
জান্নাতের দিকে প্রতিযোগিতা করা এবং সেই জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আমরা আজকে ২৭তম রোজা অতিক্রম করছি। রমাদানের শুরু থেকে আমরা আলোচনা শুনছিলাম রমাদান মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন, যাতে আমাদের মধ্যে তাকওয়ার গুণ তৈরি হয়, তাকওয়ার বৈশিষ্ট্য যাতে আমাদের মাঝে তৈরি হয়। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা রাখাকে ফরজ করেছে, যাতে আমরা কি অর্জন করতে পারি? তাকওয়া। তাকওয়া যারা অর্জন করে, যারা তাকওয়াবান, তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বেশি। আল্লাহ তাআলা সেই জান্নাতটা তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সত্যি মুত্তাকি হতে পেরেছি? এটা হলো আত্মপর্যালোচনার বিষয়, আত্মোপলব্ধির বিষয়। আমরা কি আসলে মুত্তাকি হতে পেরেছি? মুত্তাকি যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ তাআলার জান্নাত আমাদের জন্য প্রস্তুত আছে। আর আমরা যদি মুত্তাকি না হতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের নাই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো, ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা থেকে বান্দা ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করতে পারেন, তবে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এটাকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বলে, আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, তুমি চাইলে আমাকে ক্ষমা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতীয় দোয়া করা বেয়াদবি। এই জাতীয় দোয়া করা কি? বেয়াদবি। কেন? আল্লাহ আচ্ছা তুমি চাইলে আমাকে ক্ষমা করো, তার মানে ক্ষমা না করলে চলবে কি? আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, তার মানে কি ক্ষমা না করলেও কি চলবে? এই জন্য এটা বলা যাবে না, আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো। আল্লাহর কাছে বলতে হবে, তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। মানে আমার ক্ষমা ছাড়া কোনো উপায় নেই, নিস্তার নাই। কথা বুঝে আসছে কিনা? তাহলে ক্ষমাটা কি ঐচ্ছিক ব্যাপার? চাওয়াটা যে ক্ষমা পাইলে ভালো, না পাইলে সমস্যা, এরকম? ক্ষমাটা পেতেই হবে, ক্ষমাটা পেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। সুবহানাল্লাহ। এটার জন্য কসরত করো, পরিশ্রম করো, এটার জন্য সময় ব্যয় করো, এটার জন্য লেগে থাকো, এটার জন্য লেগে থাকো। ক্ষমা আদায় করে নিতেই হবে, ক্ষমা আদায় করে নিতেই হবে। আমরা দোয়া মাগফিরাতের মধ্যে আমরা যে দোয়াটা পড়ি, আমরা অনেকে অর্থ জানি না। অর্থটা যদি আমরা জানি, তাহলে আমাদের দোয়া পড়ার ক্ষেত্রে আমাদের উপলব্ধি, অনুভূতিটা আরেকটু সতেজ থাকবে। আমরা দোয়া মাসের মধ্যে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আমার নিজের উপরে নিজে কি করেছি? জুলুম করেছি।
নিজের উপরে নিজে জুলুম করা কিভাবে? আমার বিবেককে আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যার পার্থক্য করার মতো আমার বিবেককে আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছেন। আমি যখন বিবেকে এটা বোঝার পরেও সেই সত্য এবং মিথ্যার পার্থক্য করি নাই, গড়পত্তা চললাম, তাহলে আমি আমার নিজের উপরে নিজে জুলুম করলাম। নিজের উপরে নিজে কি করলাম? জুলুম করলাম। আমার হাত, পা, চোখ, কান, নাক এগুলো কোনোটাই আমার বানানো নয়। এগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা এগুলো বানিয়ে আমার নিজেকে নিজের কাছে আমানত হিসেবে দিয়েছে। কি হিসেবে দিয়েছে? তা আমি যদি গুনাহ করি তাহলে আমার নিজের হাত, নিজের পা, নিজের চোখ, নিজের অঙ্গকে নিজেই জাহান্নামের জন্য উপযুক্ত করলাম। নিজেই নিজের হাত, পা, চোখ, কানকে জাহান্নামের জন্য কি করলাম? উপযুক্ত করলাম। আমার তো কেউ জোর করে জাহান্নামে নিচ্ছে না। আমি নিজেই জাহান্নামের জন্য নিজেকে কি করে বলতেছি? তৈরি করে বলতেছি, প্রস্তুত করতেছি। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন, দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হে আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি। কেমন জুলুম? জুলুমান কাসীরা, অনেক জুলুম, অনেক। এটা সীমাহীন, আনলিমিটেড। 24 ঘন্টায় আল্লাহ তাআলার যে পরিমাণ নাফরমানি আমরা করি, শুধু 24 ঘন্টায় 10 বছর 20 বছরের হিসাব টানলে তো অবস্থা খুবই খারাপ। এই জন্য বান্দা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার কাছে কি করে? স্বীকার করে যে হে আল্লাহ, আমি নিজের উপরে নিজে কি করেছি? জুলুম করেছি। জুলুমের মাত্রাটা অনেক বেশি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। কেউ না, কেউ না। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে, স্রষ্টার পরে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত সৃষ্টি, সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, অত্যন্ত মর্যাদাবান ব্যক্তিত্ব হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অন্য নবীগণ, এরপরে নবীর সাহাবীগণ পর্যায়ক্রমে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেরও কাউকে ক্ষমা করার অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারবেন না। তিনি আল্লাহর কাছে বলতে পারবেন না। আল্লাহু আকবার। তিনি আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন যে আল্লাহ অমুকের গুনাহ ক্ষমা করে দেন, অমুকের গুনাহ কি করে দেন, কিন্তু নিজে ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করার নাই। ফাগফিরলি মাগফিরাতান, অতএব আপনি আমাকে ক্ষমা করুন ক্ষমা করার মতো। আপনি আমাকে ক্ষমা করুন কিসের মতো? ক্ষমা করার মতো। অর্থাৎ একেবারে পুরো দমে, পুরো মাত্রায় আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই পুরো মাত্রা ক্ষমা করা মানেই হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা রবের ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। রবের ক্ষমার দিকে কি দৌড়াও? প্রতিযোগিতা রবের ক্ষমার দিকে। আল্লাহ যেন ক্ষমা করার মতো ক্ষমা করে। কিসের মতো ক্ষমা করে? ক্ষমা করার মতো ক্ষমা করে। আমরা গতকাল 27 রাত অতিক্রম করলাম। সবে কথা শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে। আর একটা রাতের সম্ভাবনা আছে। শেষ দশকের বেজোড় রাত, শেষ দশকের 21, 23, 25, 27, 29 আমাদের জন্য আর একটা রাত আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কোনোভাবে বুঝতে পারি আজকে লাইলাতুল কদর,
তাহলে আপনি আমাকে কোন দোয়া করার জন্য বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমাকে অনেক পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শব্দটার মধ্যে খুব চমৎকার একটা জিনিস আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি আমাকে ক্ষমা করে দেন, চূড়ান্ত ক্ষমা। ওই যে দোয়া মাসের মধ্যে আমরা যেটা বলি, আল্লাহ আমাকে ক্ষমা করার মতো ক্ষমা করুন। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 133 নম্বর আয়াতে বলেছেন, তোমরা ক্ষমার দিকে দৌড়াও। লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে, আপনি চূড়ান্ত ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদেরকে কি করবেন? আফুউন শব্দের অর্থ হলো ক্ষমাশীল। বলছিলাম এটার মধ্যে একটা চমৎকার একটা মানে সূত্র, চমৎকার একটা পয়েন্ট এই দোয়ার মধ্যে আছে। সেটা হলো, আপনি যখন আপনার বন্ধুর কাছে কোনো মেসেজ পাঠান, মেসেজ পাঠানোর পরে আবার সাথে সাথে মেসেজটা ডিলিট করে দিলেন, মেসেজটা কি করে দিলেন? ডিলিট করে দিলেন মেসেঞ্জার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে। আপনি কি মেসেজটা পাঠিয়েছেন এটা বন্ধু দেখে নাই, কিন্তু ডিলিট করার পরেও আপনি যে একটা মেসেজ পাঠাইয়া ডিলিট করছেন, এটার একটা আলামত থাকে যে ইউর ফ্রেন্ড ডিলিটেড হিজ মেসেজ। আপনার বন্ধু তার মেসেজটা কি করে দিয়েছে? কথা বুঝছেন ভালো করে? কি মেসেজ দিয়েছে এটা আপনি দেখেন নাই, আপনি দেখার আগে সে কি করছে? যে কোনো কারণে কত ভুলে চলে আসছে, অথবা সে একটা প্রয়োজন মনে করে দিয়েছে, চিন্তা করছে যে না এটা এখন দরকার নাই, আবার সে কি করছে? এটা ডিলিট করে দিয়েছে। এই যে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা হয়, অনেক সময় একজন আরেকজনের পর জিজ্ঞাসাও করে, তুমি কি মেসেজ দিয়েছো দিয়ে আবার ডিলিট করছো? জিজ্ঞেস করেন। তার মানে ডিলিট করছে, মেসেজটা বোঝা যায়নি, তবে ডিলিটের একটা আলামত ছিল। ডিলিটেরটা কি ছিল? আলামত ছিল। আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল। ক্ষমাটা হবে এমন ক্ষমা, এই ক্ষমার মাধ্যমে শুধুমাত্র তার গুনাহ মাফ হবে না, বরং সে যে গুনাহ করছিল আলামতটাও মুছে যাবে। সুবহানাল্লাহ। আলামতটাও মুছে যাবে। কথা বুঝছেন কি? অর্থাৎ সে নামাজ পড়ে নাই, ধরেন তার সামনে লেখা এ বেনামাজি ছিল, আল্লাহ তারা ক্ষমা করে দিছে, ক্ষমা পাইছে ঠিক, কিন্তু সে বেনামাজি ছিল, এটার একটা দাগ রয়ে গেছে। এটা একটা কি রয়ে গেছে? দাগ রয়ে গেছে। কিন্তু আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি মহা ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আননি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ যদি কাউকে যদি এইভাবে ক্ষমা করে, তাহলে ওই বান্দার মধ্যে গুনার দাগও আল্লাহ আর রাখেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ক্ষমার দিকে আমাদেরকে দৌড়াইতে হবে। এই যে আয়াতটা বললাম, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 133। আয়াতের শেষে গিয়ে একটু বাইতে দেখবেন, আয়াতের শেষে ব্র্যাকেটে কি এরকম কিছু লেখা আছে, ইহা রমাদান মাসের জন্য প্রযোজ্য। আয়াতে কি এরকম কিছু লেখা আছে কি? আয়াতটা কি রমজান মাসের জন্য প্রযোজ্য? শুধু কতকালের জন্য? সারা জীবনের জন্য। তাহলে রমাদান মাসে আল্লাহকে খুশি করার জন্য যদি আমার এত তৎপরতা থাকে, ঈদের দিন জোহরের নামাজ থেকে তৎপরতাটা যায় কোথায় যায়? ঈদের দিন ফজরের নামাজে মসজিদে যতজন মুসল্লি হয়, ঈদের দিন জোহরের নামাজে তার 4 ভাগের 1 ভাগও হয়। আপনি বলবেন সবাই বেড়াইতে যায়, সবাই কোথায় যায়? বেড়াইতে যায়। তো আপনি যদি কোনো অন্য এলাকায় বেড়াইতে গেছেন, অন্য এলাকার লোক তো এখানে বেড়াইতে আসার কথা কি? আসল কথা হলো
বেড়ানোর কারণে মুসলমানি কমে, বিষয়টা এরকম না। মানে ঈদের আনন্দে খুশি হইতে হইতে 1 মাস রোজা রাখছি, ইবাদত করতে করতে আর কত করতো। হ্যাঁ, মোটামুটি মানে 30 দিন করে বাকি 300 কত দিনের, আরো 330 দিনের একটা ব্যবস্থা করে দিচ্ছে, মনে মনে এরকমটা ভাবে। আসলে কি আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগটা এমন ভাবে দিয়েছেন যে আমরা 1 মাস করে থেমে যাব? কথা বলেন না, 1 মাস করে আমরা থেমে যাব? আল্লাহ তাআলা কি এটা দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 200। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু, ধৈর্যের প্রতিযোগিতা করো, ওয়া রাবিতু, এবং তোমরা আল্লাহর সাথে লেগে থাকো। আল্লাহর সাথে কি করো? লেগে থাকো। তাহলে রমাদানে যে 30 দিন আমি মসজিদের সাথে যে 5 ওয়াক্ত নামাজের যে একটা অসাধারণ কানেকশন তৈরি করলাম, অত্যন্ত মজবুত সম্পর্ক তৈরি করলাম, রমাদানে যে আমি কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করলাম, রমাদানে যে আমি দান সদকা করার ক্ষেত্রে, নিজের আমল করার ক্ষেত্রে একটু বেশি প্রতিযোগিতা করলাম, রমাদানে যে আমি আমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে একটু বেশি উদ্গ্রীব ছিলাম, বেশিটার জন্য আমি তৎপর ছিলাম। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, বান্দা, রমাদানের পরেও তুমি তোমার এটা কন্টিনিউ করো। কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। আমি এখানে আপনাকে হাত তুলতে বলবো না, শুধু অনুভূতিতে বোঝানোর জন্য আমি আপনাকে বলছি। বিগত রোজা, অথবা গত বছর রোজা আপনি নামাজে অভ্যস্ত ছিলেন না। গত রোজার আগ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত ছিলেন না, অবহেলা করতেন, ত্রুটি করতেন, বিভিন্ন শয়তানের খপ্পরে পড়ে আপনি মাঝে মধ্যে আপনার নামাজ ছুটে যেত বিগত রোজা। কিন্তু বিগত রোজার মাসের পর থেকে আপনার জীবনের এই পরিবর্তনটা কি হয়েছে? যদি হয় তাহলে রোজাটা যে একটু কষ্ট করে কাটাইলাম, মোটামুটি একটা আউটপুট আসলো। গত বছর রোজার মাসে নামাজ পড়লাম ঠিক ভাবে, 11 মাস পড়ি নাই, এই মাস আবার পড়লাম, এই চলমান রোজা। আবার যদি ঈদের দিন থেকে যদি আগের মতো হয়ে যায়, এরকম বছরের পর আসবে আর যাবে, বছর চেঞ্জ হয়ে যাবে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, এভাবে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু জীবনের মৌলিক কোনো পরিবর্তন আসবে না, হবে না। এটা নিয়ে পরকালে পার পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়টা রোজার মাস পেয়েছেন জানেন? 9টা। কয়টা? 9 বছর পেয়েছেন। রোজা ফরজ হলো 2য় হিজরিতে। যেই বছর রোজা ফরজ হয়েছে ওই বছরে বদর যুদ্ধে কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন। এরপরের বছর উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। মাঝে মধ্যেই সাহাবীগণ শহীদ হয়েছেন, স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তারা কেউ কেউ জীবনে 2 রোজা পেয়েছেন, কেউ কেউ জীবনে 2 রোজা বলতে 2 বছর, 5 বছর রোজা পেয়েছেন, 7 বছর রোজা পেয়েছেন। এই 1-2 বছর 5 বছর রোজা পাওয়ার মাধ্যমে তারা জীবনটা ধন্য করে ফেলেছিলেন। তাদের জীবনটা অনেক 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 সৌন্দর্যমণ্ডিত ছিল, তারা নিশ্চিত জান্নাতি হয়ে গেলেন। আপনার আমার জীবন দিয়ে তো 30 রোজা, 30 বছর রোজা, 40 বছর রোজা পার হয়ে গেছে। আপনার আমার এখনো জীবনের পরিবর্তন আসে নাই। আর কয়টা বছর রোজা পেলে জীবন পরিবর্তন হবে? আর কয়টা বছর লাগবে? তার কি কোনো লক্ষ্যমাত্রা আমাদের আছে? হ্যাঁ, যদি মনে মনে ভাবেন আর 2 বছর রোজা পাইলে মোটামুটি আমি লাইনে চলে আসবো, তাহলে না আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ, আমি নিয়ত করছি আমি 2 বছর রোজা পরে ভালো হয়ে যাব, আল্লাহ যে করবে আমার 2 বছর হায়াত দাও, বললেন আর কি না? এরকম কোন লক্ষ্যমাত্রা কি আমাদের আছে? কথা বল, আছে? আগামী 2 বছর বাঁচার কোনো গ্যারান্টি আছে?
রোজা যে আরো দুই তিনটা বাকি আছে, ওই দুই তিনটা শেষ করার কোনো গ্যারান্টি আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস, জিবরিল আলাইহিস সালাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তির রোজার মাস পাওয়ার পরেও নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারে নাই, তার উপরে আল্লাহর গজব পড়ুক। যখন জিবরিল আলাইহিস সালাম এই কথা বললেন, স্বয়ং আল্লাহর নবী বললেন আমিন। কত কঠিন কথা, কত কঠিন কথা। তা আমাদের থেকে তো রোজা চলে যাচ্ছে, আমরা কি এই রোজার মধ্যে আগের কিছু গুনাহ মাফ করাই নিতে পারলাম? আমাদের কেউ কেউ আছে রোজার মধ্যে আবার নতুন নতুন গুনার প্ল্যান করে, রোজার মধ্যে নতুন নতুন গুনার কি করে প্ল্যান করে, মানে আগের গুনাহ মাফ করাবে কি, উল্টা আরো সে নতুন গুনারে কি করে যোগ করে। তাহলে আল্লাহ তাআলা ক্ষমার দিকে আমাদের কি করা দরকার? দৌড়ানো দরকার। কতদিন কতদিন দৌড়ানো দরকার? কতদিন দৌড়ানো দরকার? সারা জীবনই দৌড়ানো দরকার। দৌড়ানো মানে হল কি সারাক্ষণ দৌড়ের উপরে থাকবে না, একটা তৎপরতা থাকা, সিনসিয়ারিটি, সচেতনতা থাকা, সিরিয়াসনেস থাকা, একটা মানে দায়িত্ববোধ থাকা, একটা গতি থাকা, যে আল্লাহ যে করো আমাকে কি করো, ক্ষমা করো, আমাকে কি করো, ক্ষমা করো। তাহলে রমাদান মাসে আমরা যে নামাজের প্র্যাকটিস করলাম, সিদ্ধান্ত নিতে হবে। এখানে হাত তোলার দরকার নেই, মুখে বলবেন না বলবেন সেটা আপনার ব্যাপার, ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে নেন, এখনই নিয়ে নেন যে আল্লাহ তাআলা জীবনে যা করছিলেন না করছেন, অন্তত এই 2025 সালের রমাদানের শেষ জুমা থেকে সিদ্ধান্ত নিলাম যতদিন বাঁচি আর 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কখনোই ছাড়ব না। একটা সিদ্ধান্ত নিতে, একটা সিদ্ধান্ত যদি নিতে পারেন, আপনার জীবনের এই রোজাটাই আপনার জন্য সার্থক, আপনার জন্য সার্থক। না হলে এই আশা আর যাওয়া, আমরা বলবো, আমাদের বলাটাই হলো দায়িত্ব, বলাটা হলো কি দায়িত্ব, আমরা বলতে থাকবো, না বললে আমরা আল্লাহর কাছে ধরা খাবো, বলতে হবে। কিন্তু শুধুমাত্র বললে তো হবে না, বলার সঙ্গে সাথে আমাদের নিজেদের মানার মতো মানসিকতা তৈরি করতে হবে, মানার মতো কি তৈরি করতে হবে মানসিকতা। ইসলামের মূল ভিত্তিটাই হলো মানা। ইসলামের মূল ভিত্তিটা কি? মানা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা মানে ফিলার ধরতে পারে, একটা গুরুত্বপূর্ণ একটা মানে খুঁটি, একটা অবলম্বন ধরতে পারে, সেটা হলো মানা। সেটা হলো কি মানা, এর বাইরে কিন্তু কিচ্ছু না। আমরা যতটুকু জানি খারাপ জানি না, যতটুকু জানি অতটুকু কি জানি না, জানাতে আমাদের কমতি আছে, কিন্তু যতটুকু আমরা জানি তাতেও আমাদের মানার অনেক অভাব, মানার অনেক অভাব। কথা কি বুঝতে পারছি? তাহলে আল্লাহর দিকে কি করতে হবে? কি করতে হবে? দৌড়াইতে হবে, প্রতিযোগিতা করতে হবে আল্লাহ ক্ষমার দিকে। তাহলে আল্লাহকে কি এটা বলা যাবে আল্লাহ তুমি চাইলে আমার ক্ষমা করো না? আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করতেই হবে, কোন করবা, ক্ষমা ছাড়া আমি যাবো কোন, ক্ষমা ছাড়া। আল্লাহর ভালো বান্দারা এভাবে দোয়া করেন যে আল্লাহ আমি ছাড়া তোমার আরো অনেক বহু বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী কায়দা করে দোয়া করতেন। আল্লাহর সাথে দোয়ার ভালোবাসার সম্পর্কটা কত মজবুত, কত স্ট্রং, মানে কায়দা করে দোয়া বলতেছে আল্লাহুম্মা ইন্নাকা কুনতা, হে আল্লাহ আপনি বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। আল্লাহ তাআলা আপনি এটা বলছেন। ওয়া আইদান কুনতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনি আরো বলছেন আপনি ওয়াদা ভঙ্গ করেন না, আপনি বলছেন ডাকো, ডাকলে সাড়া দিবেন, আবার আপনিই বলছেন আপনি ওয়াদা ভঙ্গ করেন না, অতএব আমি আপনারা ডাকছি, এখন আপনি সাড়া দেন। দোয়ার কায়দা দেখছেন? দোয়ার কায়দাটা দেখেছেন?
আমার কথাটা বুঝতে, অনুভূতিটা দেখেছেন? আর আল্লাহর সাথে কি আপনার আমার সম্পর্কটা এভাবে তৈরি হয়েছে, মানে আল্লাহকে সৃষ্টির মতো ধরছে আর কি, যে আল্লাহ আপনি বলছেন কি আমার কাছে চাও, চাইলে আমি কি করবো, সারা দিব। আবার আপনি বলছেন কি কি করেন ওয়াদা, অতএব আমি চাইছি এখন আপনি দেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে আল্লাহর সাথে এই সম্পর্কটা করতে পারিনি। কথা বুঝে আসছে কিনা? রোজা থেকে আমরা অন্তত এই মেসেজটুকু আমরা নিতে চাই। চলে যাচ্ছে জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতাম। আমরা নামাজও বসতেছিলাম, নামাজ কন্টিনিউ করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়েছিলাম, কোরআনের সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে হবে। দান সাদাকার পরিমাণ আমরা বাড়িয়েছিলাম, নিয়মিত দান সাদাকার সাথে সম্পৃক্ত থাকতে হবে। আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়েছিলাম, এগুলোর সাথে সংযুক্ত থাকতে হবে। এভাবে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে বুঝে যে আমরা মুত্তাকি হয়েছি। উইদ্দাতুল লিল মুত্তাকিন, সেই সকল মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 148, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ভালো কাজে কি করো? প্রতিযোগিতা করো। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লোকজনের সাথে যখন মানে দেখা সাক্ষাৎ হয়, আপনার ব্যবসায়ী বন্ধুর সাথে দেখা হলে আধা ঘন্টা 1 ঘন্টা যদি গল্প হয়, গল্পের বিষয়টা কি বলেন তো? কি গল্পের বিষয়? আজাইরা তো আছে, কাজেরটাও যদি হয়, কিছু আজাইরা আছে, কাজেরও আছে। কাজের হলো কি, এবার ব্যবসা কত করছেন, সালান কোন জায়গা থেকে করছেন, লাভ কেমন হচ্ছে, এটা তো আজাইরা না, একটা কাজেরই, ব্যবসা বাণিজ্যের খবর হচ্ছে। এই যে 1 ঘন্টা কথা বললো, 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টাই ব্যবসায়িক সম্পর্ক, ব্যবসায়িক কথা। 1 ঘন্টার মধ্যেই আপনার চাকরির এখন বেতন কত, আপনার ইনক্রিমেন্টের পর্যন্ত কত হয়েছে, পদোন্নতি কয়বার পাইছেন, আর কয় মাস পরে আরেকটা পদোন্নতি পাইবেন, বোনাস কত % পাচ্ছেন, কতদিন পরে কত % পাবেন, এখন যদি আপনি রিটায়ারমেন্টে যান প্রভিডেন্ট ফান্ডে কত পাবেন। মানে 1 ঘন্টা কথা হলে 1 ঘন্টা এ সকল কথা। কিন্তু 1 ঘন্টার মধ্যে একটাবার একজন আরেকজন থেকে খোঁজ খবর নেয় না। কোরআনের সাথে আপনার সম্পর্ক কতটুকু, ইসলাম মানার সাথে আপনার সম্পর্ক কতটুকু, একজন আরেকজন থেকে এই খবরটা নেয় না। কি বলেন? আপনার বন্ধু বান্ধবরা যোগ হলে এই জাতীয় আলাপ আলোচনা হয়, কথা বলেন, ইসলাম নিয়ে আলোচনা হয় খুবই কম, খুবই কম। ব্যয়ের সাথে আলাপ আলোচনা হলে কোন জায়গায় ফ্ল্যাট কিনতেছেন, কোন জায়গায় ফ্ল্যাট বুকিং দিতেছেন, কোন জায়গায় জমি দেখতেছেন, কত তারিখে রেজিস্ট্রি আছে, তারপরে গাড়ি কোনটা রিনিউ করতে হবে, গাড়ি কোনটা বিক্রি করে নতুন আরেকটা নিতে হবে। মানে মানে গল্পের বিষয় শুধু এগুলো, সমস্যা নেই, এগুলো গল্পের নিষেধ না। মানে আপনার মানে 3 ঘন্টা 4 ঘন্টা গল্পের বিষয়বস্তু শুধু একটাই, আপনার আখিরাতের প্রস্তুতি কতটুকু। এই জাতীয় কোনো প্রশ্ন, এই জাতীয় কোনো জিজ্ঞাসা আমাদের বন্ধু মহলের মধ্যে সাধারণত। তাহলে এটা কি জান্নাতের জন্য প্রতিযোগিতা হলো? কথা বলেন, এটা কি জান্নাতের জন্য প্রতিযোগিতা হলো? এটা কি ক্ষমার জন্য প্রতিযোগিতা হলো? তাহলে আমাদের প্রতিযোগিতাটা হবে কিসের জন্য? জান্নাতের জন্য। প্রতিযোগিতাটা হবে ক্ষমার জন্য, এবং আল্লাহর কাছে আমাদেরকে লেগে থাকতে হবে। কি করতে হবে? লেগে থাকলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা আমার জন্য চেষ্টা করে, অবশ্যই অবশ্যই আমি তার জন্য অনেকগুলো রাস্তা তার জন্য আমি খুলে দেই। সুবহানাল্লাহ। হাদিসের কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন ওয়া মান তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন। আমার যেই বান্দা আমার দিকে 1 বিঘত আসে, আমি তার দিকে 1 হাত যাই। আমার যেই বান্দা আমার দিকে 1 হাত আসে, আমি তার দিকে 2 হাত যাই। আমার যেই বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ সেই বান্দার দিকে দৌড় দিয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে জাস্ট আপনার আমার দায়িত্ব হলো শুরু করা। আপনার আমার দায়িত্ব কি? শুরু করলে এটার গতি বাড়াই দিবেন কে? শুরুটা করতে হবে নিজে, গতি বাড়াবেন কে? কিন্তু শুরু করতে হবে নিজে।
আপনি আগে স্টার্ট দিতে হবে, স্টার্ট দিয়ে গিয়ার দিতে হবে, গিয়ার দেওয়ার পরে এরপরে পিক আপ অ্যাক্সিলেটর, সেটা গতি বাড়বে। কিন্তু আগে আপনাকে কি করতে হবে? স্টার্ট দিতে হবে। আপনাকে রাস্তায় বরাবর থাকতে হবে, রাস্তা বরাবর থাকতে হবে। ডাইন বাম যদি করেন আপনি অ্যাক্সিডেন্ট করেন, রাস্তা বরাবর থাকেন। কখনো ব্রেক হবে, কখনো অ্যাক্সিডেন্টের ঝুঁকি হবে, কখনো গতি কমবে, কখনো গতি বাড়বে। কিন্তু আপনাকে সরল সঠিক পথে চালানোর দায়িত্ব নেবেন কে? কিন্তু শুরুটা করতে হবে কে? আমরা পারবো ইনশাআল্লাহ। এই রমাদানকে কন্টিনিউ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাদানকে কন্টিনিউ করার একটা আমল জানেন অনেকে, সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর সেই ব্যক্তি যদি শাওয়াল মাসে অর্থাৎ রমজানের পরের মাস, রমজানের অর্থাৎ ঈদের দিন থেকে শাওয়াল শুরু, ঈদের দিন তো এক শাওয়াল, শাওয়ালের 1 তারিখ, আর 29 দিন 30 দিন যা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, সে মনে হয় যেন পুরা বছরই রোজা রাখবে। সুবহানাল্লাহ, পুরা বছরে কি রাখবে? রোজা। মুমিনের প্রতিটা ভালো কাজের আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ সওয়াব দেন। কত গুণ? 10 গুণ। তো এক মাসের রোজা হলে 30টা, আরো যদি হয় 6টা 36টা, 36 এর 10 দিয়ে গুণ দিলে 360। সুবহানাল্লাহ, কি হিসাব বুঝে আসছে? হিসাব বুঝে আসছে কিনা? যে ব্যক্তি শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখবে, রমাদানের 30টা 29টা, মানে 1 মাস রাখার পরে, 1 মাস রাখার পরে যে ব্যক্তি শাওয়ালে আরো 6টা রাখবে, আল্লাহ তাআলা তাকে পুরো বছর রোজার সওয়াব দেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের এই ধারাবাহিকতাটা আমাদের কি করা দরকার? কন্টিনিউ করা দরকার। আমাদের যাদের সুযোগ আছে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চাইলে পারা যায়, চাইলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে এক রোজার বিনিময়ে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক রোজার বিনিময়ে জাহান্নাম থেকে কত বছর রাস্তা? 70 বছর রাস্তা জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন এক রোজার বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমল এখনো বাকি রয়ে গেছে। এই থেকে তো যারা বসেছেন কদর তালাশ করার জন্য অলরেডি আমরা 21, 23, 25, 27 আমরা কমপ্লিট করে ফেলেছি। কোরআন খতম করা অনেকেই 1বার 2বার খতম করেছে, তারাবির মাধ্যমে 1 খতম অনেক জায়গাতেই হয়ে গেছে। আসলে আমরা রোজার মাসে যেরকম ক্ষমার জন্য আমাদের একটা তৎপরতা ছিল, ইবাদত বন্দেগীর যে আমাদের একটা লেগে থাকার একটা মানসিকতা ছিল, আল্লাহ তাআলা যাতে রোজার পরে আমাদেরকে এটাতে কন্টিনিউ থাকার তৌফিক দান করেন। আমরা শাওয়ালের রোজাগুলো রাখার চেষ্টা করব, আর হলো সাদাকাতুল ফিতর ঈদের সালাতের আগেই আমরা আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।